অগ্রিম ঈদের শুভেচ্ছা আপনাকে। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা। এবার যে একটি নতুন আয়োজন বসিলা লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চ বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর লঞ্চে ছেড়ে যাচ্ছে, আপনার গ্রামের বাড়ি চাঁদপুর। চাঁদপুর। আপনি যদি বলতেন যে সবসময় তো আপনি সদরঘাট থেকে যান, এবার এখান থেকে যে যাচ্ছেন এটার বিষয়ে যদি একটু বলতেন। এক কথায় খুবই অসাধারণ এবং খুব সহজ লম্বা একটা বিষয়, যেটা আমাদের জন্য মানে আমরা বসিলার থেকে সেটা আমরা বাসা থেকে 5 মিনিট দিয়ে খাই দিতে আসতে পারছি। এটা খুবই আনন্দের একটা বিষয়। পরামর্শ দিয়েছে, সিদ্ধান্ত নিচ্ছে যারা দিয়েছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঈদ উপলক্ষে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। শুকরিয়া। ভিউয়ার্স, একের পর এক লঞ্চ ভিড়তে শুরু করেছে এই বসিলা লঞ্চ টার্মিনালে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি সুবিশাল একটি জাহাজ কিন্তু নোঙর করতে যাচ্ছে। আমি আপনাদেরকে আবারও বলি, দক্ষিণাঞ্চলের জন্য কিন্তু একটা বড় সুসংবাদ বয়ে এনেছে এই ঢাকার বসিলা লঞ্চ টার্মিনালটি। বসিলা থেকে আপনারা যেতে পারবেন সরাসরি ভোলা, বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই সেই দূর দূরান্তে কষ্ট করে না যেয়ে এবার ট্রাই করে দেখেন আপনাদের ঈদটাকে নির্বিঘ্ন করতে কিন্তু এই চমৎকার একটি অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই পাশেও দেখা যাচ্ছে যে অনেক লঞ্চ কিন্তু ভিড়েছে, মোটামুটি 4টা লঞ্চ, এখানে 3টা লঞ্চ এখন পর্যন্ত নোঙর ফেলেছে এবং আরও একটি লঞ্চ কিন্তু চলে এসে পড়েছে। এটা ঢাকা, চাঁদপুর, ঢাকা রুটে চলাচল করবে। তো এই হলো এখানকার অবস্থা। তা আশেপাশে মানুষগুলো দেখা যাচ্ছে খুব উৎসুক, অলরেডি লঞ্চের যাত্রীগুলো কিন্তু ওঠা শুরু করেছে। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু লঞ্চ ভরে যাচ্ছে। তো আমরা একজন যাত্রীর সাথে কথা বলবো, এই প্রথম বসিলা লঞ্চ টার্মিনাল থেকে তিনি যে তার গন্তব্যে যাচ্ছেন এই সম্পর্কে একটু জানবেন। আপনি কোথায় যাচ্ছেন ভাই? এই প্রথম কি ঈদের টাইমে আসলে এরকম একটা উদ্যোগ খুবই ভালো, কারণ প্রতি বছরই যেমন দেখা যায় লঞ্চঘাট ব্যাংকের এতে আমাদের বেরিবাদে অনেক ব্যাংক জট পার হয়ে লঞ্চঘাটিতে অনেক হয়রানিও হতে হয়। সেক্ষেত্রে আমাদের যেমন মোহাম্মদপুর বসিলা লঞ্চঘাট থেকে লঞ্চ দিয়েছে, এটা খুবই ভালো একটা উদ্যোগ পছন্দ নিয়ে এবং এখান থেকে যাওয়াটা অনেক আরামদায়ক। এই যে লঞ্চটা ধারাবাহিকতার জন্য যদি বলতে এই লঞ্চটা ধারাবাহিকতা বজায় রাখবে কিনা গভর্নমেন্ট? এখন এটা গভর্নমেন্ট বজায় রাখতে বলতে পারি না, কিন্তু এখান থেকে যদি প্রতিদিন একটা করে লঞ্চ দেয় তাহলে এখানে অনেক লোক আছে, ঢাকা উদ্যান বা মোহাম্মদপুর, বসিলা, নাদেরবাদ হাউজিং টাউন হল, এই দিক থেকে অনেক লোকে এখান থেকে আসবে। কারণ ওই দিকের এখন রোডের যে কোনো অবস্থা, ওগুলা খুবই যানজটের ব্যাপার, 1 ঘন্টা জায়গায় 3 ঘন্টাও লেগে যায় আমাদের ভাড়া কেমন? ভাড়া এখানে তো আমি এখন টিকিট কাটছি, আর ভাড়াই রাখছে, কোনো ভাড়া বাড়ানো হয় না। মানে আপনার জন্য একটা সুবিধা হয়েছে, তাই তো? হ্যাঁ, সুবিধা হয়েছে, অনেক ভালো সুবিধা হয়েছে। ঈদটা ভালোভাবে কাটাবেন এটাই প্রত্যাশা করি এবং আপনাদের যাত্রারা নির্বিঘ্ন হোক এই প্রত্যাশাই করছি। দেখতে পাচ্ছেন বসিলা লঞ্চ টার্মিনাল থেকে ঢাকা চাঁদপুরগামী লঞ্চের যাত্রীবাহীরা টিকিট কাটা শুরু করেছে এবং মোটামুটি বেশ ভালোই প্যাসেঞ্জার, অর্থাৎ যারা এই পর্যন্ত জানতে পেরেছে তারা কিন্তু সবাই এইখানেই চলে আসতেছে। অর্থাৎ এই উত্তর সাইডে যারা আছে, ঢাকা উত্তর সাইডে তারা কিন্তু মোটামুটি অনেকেই চলে আসছেন। এই প্রচারণার মাধ্যমে আরও
হবে